محمد وعلى آل سيدنا مولانا আমার বাবার ভাইরা অল্প টাইমের ভিতরে আমার বক্তব্য আমি সমাপ্ত করবো রে বাবা, শেষ করবো। মনোযোগ চাই আপনাদের, আমি ধ্যান চাই। বান্দা যেই টাইমে গুনার কাজ করে তওবা যদি বান্দা না করে অন্তরে দাগ পড়ে যায়, বান্দার ধারা ধরে গুনাহ করবে আর বান্দা গুনাহ বলে ভাববে না। বান্দা আমরা গুনার পরে গুনাহ করি, গুনার পরে গুনাহ করি। আল্লাহ একজন আমাদের মালিক আছে, আমরা স্মরণ করি না। বান্দা রে তুমি ভাবো রাতের অন্ধকারে আমি গুনাহ করি, আমার কেউ দেখে না। আমি চুরি করে গুনাহ করি, আমার কেউ দেখে না। বান্দারে তোমার অন্তরে এই খেয়াল থাকতে হবে, যেই জায়গাতে আমি একা গুনাহ করব সেই জায়গাতে আমি একা থাকবো না, একা না, একা না। আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বান্দা মুসা নবী, সবাই আমরা নাম শুনেছি রে বাবা। মুসা নবীর উম্মতের ভিতরে কোহর আয়েশা বলল, এরকম কোহর পানি নাই, পানি নাই, পানি নাই। তাদের ছিপা গরমের চুটনে বাইর হয়ে পড়েছে, তারা শান্তি পায় না। কখনো তারা শান্তি পায় না, শান্তি পায় না। একদম তো মুসা নবীর কওমরা মুসা নবীর কাছে দৌড়ে যায়, বলল হুজুর গো, আপনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের উপর রহমতের বারিশ দিয়ে মালামাল করে দিয়ে বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা নবী কুয়ে কুয়ে দৌড় দিলেন। মুসা নবী কুয়ে দৌড় দিয়ে যায় আল্লাহর কাছে, বলে আমার আল্লাহ, আমার উম্মতের পর আমার উম্মতের উপর থেকে কহর ভুল করো, আমার উম্মতের উপর থেকে তুমি সেই কহর উঠা নাও, উঠা নাও। আল্লাহ, আমার উম্মত অসহায়, আমার উম্মত অসহায়, আমার উম্মত অসহায়, আমার উম্মত পাগল করা হয়েছে গো আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার উম্মতের মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ তরফ থেকে আসে নবী মুসা, শুনে রাখো, জেনে রাখো, তোমার উম্মতের ভিতরে আমি আল্লাহ রহমতের বারিশ দিয়ে দিব, রহমতের বৃষ্টি দিয়ে দিব। কিন্তু একজন ব্যক্তির কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, দেই নাই। কিয়ামত পর্যন্ত তোমার সেই উম্মতের দোয়া করে আমি আল্লাহ তোমার উম্মতের ভিতরে রহমতওয়ালা বৃষ্টি দিব না। মুসা নবী কান্দে দিল, কেমন করে বৃষ্টি তুমি দিব না? আমার উম্মত আমার কাছে এসে কান্দাকাটি করে বলল, তুমি তো দাও, 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 বৃষ্টি দিয়া দাও, আমার উম্মত পাগল করা হয়ে গেছে, মারা যাবে গো আল্লাহ। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার উম্মতকে তুমি এক জায়গায় করো, আমি সেই ফর্মুলা পুরো বাতাইতে আসি, বলে সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, মুসা নবীর উম্মতকে এক জায়গায় জমা করার পরে মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, ও দয়ার মাওলা, তোমার হুকুমে আমার উম্মতকে আমি এক জায়গায় জমা করেছি, এখন তুমি আমার উম্মতের ভিতর রহমতওয়ালা বৃষ্টি দান করে দাও। আল্লাহ ডাকতে বলে, নবী মুসা, আমার উম্মতের ভিতরে আমি বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। একটা শর্তে আমি বৃষ্টি দিতে পারি গো নবী, তোমার এই উম্মতের মাঝখানে একজন বান্দা আছে, যে বান্দা বড় গুনাহগার, সেই গুনাহগার বান্দার খাতিরে আমি আল্লাহ রহমতের বৃষ্টিকে আমি ধরে রেখেছি। একটা জবান করে বলে সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তি? সারা মানুষ নেককার, সারা মানুষ আল্লাহওয়ালা, নবীওয়ালা, সারা মানুষ। গ্রামের ভিতরে একজন ব্যক্তি গুনাহগার, একজন ব্যক্তি গুনাহগার, পাপী, এরকম কোন গুনাহ নাই, ওই বান্দা এটা করে নাই।
মুসা নবী উম্মতদের মুখাতাব হইয়া ডাক দেয়া বলে, আমার উম্মতেরা তোমরা শুনো শুনো, এই উম্মতের ভিতরে কোন বান্দা যেন বড় গুনাহগার, তুমি উঠে দাঁড়াইয়া যাও, চলে যাও। তোমার জন্য আমাদের এলাকায় আমাদের মহল্লায় বৃষ্টি হয় না। বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ কোন বান্দা ডাক দিয়ে বলে, ভাই যেই বান্দা গুনাহগার পাপী, ওই বান্দা আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ গুনার কথা মা জানে না, আমি গুনাহ করেছি বাবা জানে না। রাতের বেলায় অন্য নারীর সঙ্গে আমি জিনা করেছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, আমি অন্য অন্য গুনাহ কর্ম করেছি, আল্লাহ গুনার কথা মা জানে না, বাবা জানে না, আমার রিশতেদার ভিতরে কেউ জানে না গো আল্লাহ। তুমি আমার গুনাহকে ছুপে রাখে আমার গুনাহকে ঢেকে দিয়েছো আল্লাহ। আমি এই থাকার অবস্থায় না আল্লাহ, তোমার কাছে সত্য দিলে আমি তওবা করলাম আল্লাহ, তুমি আমার বেইজ্জতি কইরো না, আমার বেইজ্জতি কইরো না। এই মানুষের সুন্দর থেকে যেই আমি উঠে যাব, সারা মানুষ তাকে বলবে, ও গ্রামবাসীরা তাকাইয়া দেখো, এই বান্দা বড় পাপী, এই বান্দা বড় গুনাহগার, সবাই আমাকে ঘৃণা করবে গো আল্লাহ। ও দয়াল মাওলা, ও আল্লাহ আমাকে তুমি বেইজ্জতি কইরো না, আমাকে তুমি বেইজ্জতি কইরো না গো আল্লাহ। আমি সত্য দিলে তওবা করলাম, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। একটু জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা নবী দেখতে পাই আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতে বলে, আল্লাহ তুমি এক বান্দার খাতিরে তুমি আমার উম্মতের ভিতরে বৃষ্টি দাও না, আটকে গেছো আল্লাহ গো আল্লাহ। ওই বান্দা তো এই মাহফিল থেকে উঠে যায় আল্লাহ, তুমি তো বৃষ্টি দিয়া দিলা, এর কারণ কি আমি মুসা নবী জানতে চাই। আল্লাহ তরফ থেকে আমাদের নবী মুসা যেই বান্দার খাতিরে আমি আল্লাহ বৃষ্টি ফেলে রেখেছিলাম, এই বান্দার খাতিরে আমি আল্লাহ তোমাদের মাঝে বৃষ্টি দান করে দিলাম। আল্লাহ কেমন করে বল আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা নবী শুনে রাখো, ওই আমার ওই বান্দা ওই মাহফিলের ভিতরে চোখের পানি দিয়ে বুক বসা নিয়েছে, আমি আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে দুধ এসে পড়েছে, আমি আল্লাহ ওই বান্দা চোখের পানি থেকে থাকতে পারলাম না। ওই বান্দা তিলে 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 জাগনা করেছিল, আমি আল্লাহ ওই সত্য দিলে তওবা করার বিনিময়ে বান্দার আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তোমাদের মাঝে রহমতুল্লাহ আমি বৃষ্টি দান করে দিলাম। একটু জবান খুলে পড়ে সুবহানাল্লাহ। একজন বান্দার জড়িয়ে একজন বান্দার জন্য গ্রামের ভিতর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। আমার ভাইরা, আমি যেই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে বলতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে দুইটা খাজানার কথা বলে দিয়েছে বান্দাদেরকে। একটা খাজানা হলো ঈমান, আর একটা খাজানা হলো আল্লাহর ভয়, তাকওয়া। আমার বান্দা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে দুইটা খাজানা বলে দিয়েছে। একটা তোমার ঈমান, আর একটা হলো বান্দা তোমার তাকওয়া। এই দুইটা বস্তু হেফাজতের জন্য, এই দুইটা বস্তু হেফাজতের জন্য আল্লাহ আগে বলে ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সঙ্গে হয়ে যাও, আল্লাহর ওলিদের সঙ্গে হয়ে যাও। আল্লাহর ওলিদের সঙ্গে হয়ে গেলে বাবা তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ঈমান ধ্বংস করে দিবে শয়তান, তাকওয়া ধ্বংস করবে শয়তান। আল্লাহর ওলি হাত দিলে, আল্লাহর ওলির কাছে হাত
দিলে আর ওই সন্ত শয়তান তোমার ঈমান তাকওয়া আর নষ্ট করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত বড় আল্লাহর ওলি রে বাবা। আর পীর মুর্শিদ নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত বড় আল্লাহর ওলি, জালিলুল কদর ওলি। দুনিয়ার জগতে এরকম ওলি, এরকম ওলি, এরকম ওলি বাবা রে, এরকম ওলি, এরকম ওলি যাই 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 দুনিয়ার জগতে। সেই ভাষার ভিতরে কিতাব বলেন না কেন বাবা, সেকেন্ডের ভিতরে ওই কলম নিয়ে ঘন্টার ভিতরে কিতাবকে তৈরি করে দিতে জুড়ে বলে সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সেই মানুষ সব সময় মুনাজারা করেছে, সেই মানুষ সব সময় মুনাজারা করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বিদায় হবার টাইমে শয়তান তার কাছে এসেছে, ডাকতে বলে রাজি সারা জিন্দেগি তুমি মানুষের সম্মুখে প্রচার করে আসলা আল্লাহ একজন, আল্লাহ একজন। আমি তোমার কাছে এসেছি আল্লাহ একজন, এর প্রমাণ কি আমাকে দিয়ে দাও। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাকতে বলে ভাই তুমি শুনে রাখো, শুনে রাখো আল্লাহ একজন, তার প্রমাণ হলো কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন। উজুর পানি নিয়ে উজু করতেছিল রে বাবা, উজুর পানির ভিতরে দেখতে পাই নাজমুদ্দিন কুবরার ভক্ত ইমাম ফখরুদ্দিন রাজি, তিনার চেহারা সে উজুর পানির ভিতরে ভেসে উঠেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার পীর মুর্শিদ হাজার মাইল দূর থেকে উজুর পানির ভিতরে নিজের ভক্তর চেহারা দেই টাইমে দেখলো, উজুর পানির ভিতরে ভেসে উঠল। ভেসে উঠে দেখে আমার মুরিদ ইমাম ফখরুদ্দিন রাজি এখন শয়তানের সঙ্গে হেরে যাবে, শয়তানের সঙ্গে হেরে যাবে। ডাকতে দূর থেকে বলে এই ফখরুদ্দিন রাজি তুমি এই কথা বলে দাও আমি বিনা দলিলে আমার আল্লাহর এক মানে জুড়ে বলে সুবহানাল্লাহ। নাজমুদ্দিন কুবরা দূর থেকে পানি ছিটায় দিব না, বিনা দলিলে আমার আল্লাহরে আমি এক মানি। এই কথা বলার পরে শয়তান দূর দূর হয়ে যায়, শয়তান দূর দূর হয়ে যায়। তিনার পীর মুর্শিদ নাজমুদ্দিন কুবরা ডাকতে বলে ও ফখরুদ্দিন রাজি শুনে রাখো, ঈমান তাকওয়া এটা তোমার হেফাজত নয়, আমি মুর্শিদে কামিলের হাতে আল্লাহ দান করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার তাহারতের দরকার নাই, পবিত্র দরকার নাই বাবা রে। দুনিয়ার জগতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার আদর ওলি আল্লাহ জগতে আর হই নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। একটু সওয়াবের কথা বলেন ঠিক কিনা? কেমন আল্লাহর ওলি পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার কাছে একজন ব্যক্তি এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। বড় বড় জবাব দিয়ে যায় ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। খুব ডাকতে বলে হুজুর গো আমি সালাম দিলাম একবার, জবাব দিয়ে দিলেন দুইবার, কারণ কি আমি কারণ জানতে চাই, একটু জবাব করে বলে সুবহানাল্লাহ। খারাপ লাগে বাবা? এই কারণটা ভেঙে দিয়ে আমার বক্তব্য শেষ করে দিব। তুমি একবার সালাম দিলা, আমি সালামের জবাব দুইবার করে দিলাম। আমি এক টাইমে মার গর্ভে ছিলাম, তুমি আমার বাবার কাছে এসেছিলা, আমার বাবার হাতে তুমি তো বায়াত হয়েছো। বলে মা হয়েছি, আমার বাবা তো বাড়িতে ছিল না। বলে আরেকজন বাড়িতে পাই নাই। ওই টাইমে আমার মা অন্য একটা কাজের ভিতরে ব্যস্ত ছিল। আমার বাড়িতে ঢুকে তুমি সালাম দিয়ে দিয়েছিলা, আমার মা সালামের জবাব দিতে পারে নাই।
গেছে কথা বলেন ঠিক কিনা আমার বাবার ভাইরা কিরকম বড় আল্লাহর ওলি ছিল রে বাবা তিনার অনেক ভক্তবৃন্দ তিনার দরবারে এসেছে আমার গাউসে পাকের দরবারে আইটা অনেক অনেক ভক্ত এসে ফরিয়া দেয় হুজুর গো আমার বাড়িতে আপনি আসবেন এক ভক্ত চলে গেল এক টাইমে বলে ঠিক আছে আরেক ভক্ত আসলে এক টাইমে বলে ঠিক আছে আরেক ভক্ত চলে আসলে এক টাইমে বলে ঠিক আছে আরেক ভক্ত আসলে এক টাইমে বলে ঠিক আছে এরকম ভাবে অনেক ভক্ত সে দিয়ে চলে গেল সবাই বাড়িতে যাইয়া খাওয়ার ইন্তজাম করতে আসে এক টাইমে সারা ভক্তর বাড়িতে কেমন করে যাই রে বাবা শুনো ইমাম মুফতি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টাইমে সারা ভক্তর বাড়িতে দাওয়াত পেয়ে খানকাতে হাজির হয়ে গেছে একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ এই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ দান করেছে কেমন করে বাবা সকালবেলা ভক্তবৃন্দের জায়গায় জমা হইয়া এই ভক্ত বলে আমার বাড়িতে এই টাইমে হুজুর এসেছিল ওই বলে আমার বাড়িতে হুজুর এই টাইমে এসেছিল ওই বলে আমার বাড়িতে হুজুর এই টাইমে এসেছিল ওই বলে এই টাইমে তো আমার বাড়িতে এসেছিল কাইটা মারামারি শুরু হয়ে গেল তর্ক বিতর্ক শুরু হয়ে গেল সমস্ত ভক্তবৃন্দ আর দেরি করবেন না আর দেরি করবেন না আপনি বলেছেন জবান দিয়ে আপনি সর্বপ্রথম কার বাড়িতে গিয়েছিলেন কার বাড়িতে দাওয়াত গ্রহণ করেছেন ইমাম আবু বকর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আমি সবার বাড়িতে এক টাইমে দাওয়াত গ্রহণ করেছি একটু জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ বলে হুজুর কেমন করে আমাদের তো বিশ্বাস হয় না কেমন করে আমরা জানবো হুজুর পানি লোটার ভিতরে ছিল লোটার ভিতর থেকে পানি সম্মুখে একটা গাছ ছিল গাছের উপরে ছিটা দিয়ে দিল দেখতে ভাই যত পাতার উপরে পানির ছিটা পড়েছে বরফের আব্দুল কাদের জিলানীর সূরা ভেসে উঠেছে একটু জবান করে বলে সুবহানাল্লাহ আল্লাহর ওলি বরফের ডাক দিয়ে বলে আমি এই কথা কেমন করে বলবো রে পাওয়ার দিয়ে দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা মনে করতে শুনো আমি তাড়াতাড়ি শেষ করে দিয়েছি রে বাবা আমার বাবারা ভাইরা বরফের আব্দুল কাদের জিলানীর মাননেওয়ালা হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে মুহাব্বত করনেওয়ালা আমরা মানি আমরা মুহাব্বত করি 100 বার কিন্তু মসজিদে নামাজ পড়তে যাই না ঠিক না গো মানি ভালোবাসি মসজিদে নামাজ পড়তে যাই না আর বলাছে পীর ধরেছি তো কিসের নামাজ বাবা রে পীর খাইলে কি তোমার খাওয়া হয় না বলে হুজুর এটা হবে না এইটা হবে না বলে কেন আমার তো পেট ভরে না বাবা রে কান খুলে শুনে রাখো যেমন করে পীরের নামাজ পড়লে তোমার সেই নামাজ হবে না যেমন করে পীর খাইলে তোমার সেইটা খাওয়া হবে না বাবা তুমি যেইটা করো এই যে কথা বলো এই কথা তো বানোয়াট কথা এই কথা তো মিথ্যা কথা এই কথার জন্য আমাদের ইসলামের ভিতরে বদনামি পয়দা হয় কথা বলেন ঠিক না কিন্তু আমরা কখনো ভণ্ডামির পক্ষে নাই কথা বলেন ঠিক না আমার বাবারা ভাই খারাপ লাগে আপনাদের আমি আর বলবো টাইম বলে আমি শেষ করে দিব 2 মিনিট কি 5 মিনিট এর ভিতরে আমার বক্তব্য আমি শেষ করে দিব আমার বাবারা ভাইরা আমি তাড়াতাড়ি কথা আকবার দিয়ে আসি রে বাবা কেমন করে তারা নবীর পাগল ছিল কেমন করে তারা ওলি আল্লাহর পাগল ছিল তারা কেমন করে নবীর পাগল পারা ছিল আমরা মুখে বলি নবীর পাগল ওলি আল্লাহদের পাগল দেওয়ানা নামাজ পড়তে যাই না পূজা করতে পারি না আমরা পর্দা করতে পারি না কিন্তু তারা পাগল পারা ছিল হযরতে হানজালার কথা দেখে দেখো হযরতে সাহাবী রাসূল হানজালা কিরকম পাগল পারা রে বাবা মাত্র নতুন বিবাহ করেছে বাসর করেছে ফরজ গোসল করতে যাবে যুবক ভাইরা মনোযোগ দিয়ে কথা শুনো এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করে দিব রে বাবা 2022 আরম্ভ হয়ে গেছে
2022 আমি রহমত আলী কাদের থাকতেও পারি না থাকতেও পারি, কিন্তু জীবনের শেষ কথাটা বলে দিয়ে যাই রে বাবা। কেমন করে কথা, নবীর পাগল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ করে নতুন বিবাহ করার পরে ফরজ গোসল ফরজ বাসর ঘর হয়েছে। বাসর ঘর হবার পরে ফরজ গোসলের জন্য রওনা দিয়ে দিয়েছে। গোসলখানার ভিতরে কদম রেখেছে। যেইখানে কদম রাখা হয়েছে কে যেন খবর দেয়, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, আমাদের নবীকে হত্যা করা হয়েছে, আমাদের নবীকে শহীদ করা হয়েছে। হযরতে হানজালা গোসলখানার ভিতরে, ওই গোসলখানার ভিতরে কাপড় উপরে আছে, কাপড় দিকে তাকায়, বোর্ডের দিকে তাকায়, নবী যদি না থাকে গো আমি হানজালা দুনিয়া দেখাই কি করব। হানজালার পরিবার না গোসল না করি আমার নবীর দিকে রওনা দিয়েছে। দৌড় 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 হানজালা যায়। পিছন থেকে বিবি ডাকতে, প্রাণের স্বামী একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাকে আমি দুইটা কথা বলি। তুমি চাও কোনো বাধা নাই, আমার তরফ থেকে কোনো বাধা নাই। হানজালার জবান থেকে আওয়াজ আসে, যুবক ভাইরা শুনে নাও। আমার চেহারাটাই তবে তোমার চেহারার উপরে পড়বে, রাসূলের মহব্বত কমে যাবে রে বিবি। আমি তোমাকে দেখতে পারবো না, দেখতে পারবো না, পারবো না। নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়াতে থাইকা কি করব? আমি হানজালা থাইকা কি করব বিবি? আমাকে আর ডাইকো না, ডাইকো না, আমি তোমার টাকা সারা দিতে পারবো না। দৌড় দৌড়ে যা, দৌড় 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 দৌড়ে যাই। হানজালা জিহাদের ময়দানে পৌঁছে গেল। জিহাদ করতে 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 আমার নবীর নূরানি চেহারা মোবারক জিয়ারত করে ফেলাইল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে ফেলাইল। পিছন থেকে হানজালা বিবি দৌড় 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 দৌড়ে আসে আর ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমার কথা শুনুন 2 মিনিটের জন্য। নবী ডাকতে বলে, মা তুমি কে? মা তুমি কে? তুমি কে? তুমি কে? তুমি কে বলো? হযরত হানজালা বিবি ডাক দিয়ে বলে, নবী গো, আমি হানজালার বিবি, নতুন আমাদের বিবাহ হয়েছে, বাসর হয়েছে। আমার স্বামী হানজালা ফরজ গোসল করতে পারে নাই। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর দেরি না করে আমার স্বামীরে ফরজ গোসলটা ময়দানে পড়া দিবেন। আমার স্বামী গিয়েছে ময়দানে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, কোনো আফসোস নাই। দোয়া করে দিবেন আমার আল্লাহ আমার স্বামীকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেন মোলাকাতের ব্যবস্থা করা যায়। একটু জবান বলে পড়ে সুবহানাল্লাহ। হযরতে হানজালা বিবি কথা বলে চলে গেল, কথা বলে চলে গেল। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা আর দেরি কইরো না, দেরি কইরো না। দেখো সাহাবী, আমার হানজালার লাশ কোথায়? হানজালার লাশ কোথায়? হানজালার লাশ বাহির করো। হানজালার লাশ কোন ময়দানে কোনো জায়গায় পাওয়া যায় না, কোনো জায়গায় পাওয়া যায় না। আমার নবী টেনশনে পড়ে গেল। আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন হুকুম নিয়ে এসে বলল, ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, হানজালা যেন টেনশন করবেন না। হানজালা আপনার প্রেমে পাগল করা হইয়া আল্লাহর রাস্তায় জিহাদ করে আইসা নিজের জানকে কুরবান করে দিয়েছে। হানজালার গোসলের ব্যবস্থা আমার আল্লাহ আরশে মুআল্লার ভিতরে ব্যবস্থা করে রেখে দিয়েছে। একটু জবান করে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, নবী পাগল হতে হানজালা জিবরাইল এসে খবর দিল। নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবীরা আর তোমরা টেনশন কইরো না, আর ত্রাস কইরো না। হানজালা কোথায় আছে? আমাকে এই মাত্র খবর দিল জিবরাইল, আমার আল্লাহ আউলে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল করাইতে আছে। একটু জবান বলে পড়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তারা কিরকম পাগল করা ছিল, তারা কিরকম দেওয়া ছিল হানজালা। যেই টাইমে হানজালার লাশকে জমিনে নামানো হলো, আমার নবী ডাকতে বলে, ও সাহাবীরা রে, আমার হানজালার লাশ তোমরা আগে বুলাইও না। আমার হানজালা তাকায়া দেখো, আমার আল্লাহ যে
হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছে ওই হাউজে কাউসারের পানি এখন পর্যন্ত দাঁড়িয়ে দিয়া টপ 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 করে আল্লাহর জমিনের ভিতরে পড়তে আছে জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা নবীর প্রেমে পানা ফিল্লা হয়ে আল্লাহ সমস্ত দুনিয়াকে পাগল পাড়া করে দিল আপনার জন্য। পুরো আল্লাহর ওলিরা দুনিয়ার পাগল হয় না, দুনিয়ার পাগল হয় না, ওরা শুধু হয় আমার আল্লাহর পাগল। একটু জোরে বলে কথা বলুন ঠিক কিনা? ওরা হয় খালি শুধু আমার আল্লাহর পাগল। আর আল্লাহর পাগল যারা হয় দুনিয়ার 18,000 মাখলুকাতের ভিতরে 17,999টা ওই বান্দার পিছনে পাগল পাড়া করে দেয় আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার প্রেমের পাগল পাড়া হয়ে আছি রে বাবা। গতিকে বহুত কথা বলার ছিল, আমি আর লম্বা না করে, আমাদের দেশের পরিস্থিতি বেশি ভালো না, সময় দিয়েছিল 10:30, 3 মিনিট বেশি হয়ে গেছে, আমি দুঃখিত। গতিকে আমার কথার ভিতরে মনে হয় বহুত কষ্ট পেয়েছেন আপনারা, বহুত কষ্ট পেয়েছেন বাবা। কথা বোঝা যায় আধা মানুষ কষ্ট পেয়েছে, আধা মানুষ ভালো পেয়েছে। একটু আওয়াজ করে বলেন যদি কষ্ট পেয়েছেন আপনারা। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে সুন্নিয়তের খিদমত করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বক্তব্য আমি রাখলাম আল্লাহর দয়াতে রহমতে, এর ভিতরে যদি কোনো গলতি ত্রুটি হয়েছে সবাইকে সাক্ষী বানায় আল্লাহর দরবারে তওবা করি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।